আছে। আমাদের অনেক প্রার্থীকে যাদেরকে এই টিএমসির যুবরাজ অভিষেক, যাদের ফোন ধরতো না, যাদের কোনো কথাই বলতো না, যোগাযোগই রাখতো না, সেই সমস্ত লোককে আজকে আমাদের নামের প্রার্থী তালিকাতে নাম হওয়াতে কাউকে 15 লাখ, কাউকে 25 লাখ, কাউকে 30 লাখ দিয়ে পারচেজ করে নিয়েছে ওদের বিরুদ্ধে যাতে প্রার্থী না থাকে। তাহলে এখান থেকে বোঝা যায় তৃণমূল ভয় পেয়েছে, তৃণমূল হারার আতঙ্কে দিন নিশ্চয়ই গোটা রাজ্যেই ফ্যাক্টর হবে। আপনি 4 মে দেখবেন এই সরকারটাকে আমি না ক্ষমতায় যেতে পারি, কিন্তু আমার এমন সংখ্যা নিয়ে যাব, রিমোট কন্ট্রোলটা আমার হাতে থাকবে, মুসলমানদের হাতে থাকবে। বাংলার শুরু থেকেই ব্রাহ্মণ সমাজ, সেই অতুল্য ঘোষ থেকে অজয় মুখার্জি, বিধানচন্দ্র রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা ব্যানার্জি, তারা যে রাজ করেছে, আগামী দিনে বাংলার মুসলমানরা 4,26,00,000 মুসলমান, 2,86,00,000 মুসলমান ভোট, কিছু সংখ্যক বাদ গিয়েছে, তাদেরকে এই মমতা ব্যানার্জি আবার ট্রাইব্যুনালে যাওয়ার রাস্তা দেখিয়ে দিচ্ছে। কিন্তু ভারতবর্ষের স্থায়ী নাগরিক যারা রাষ্ট্রবাদী মুসলমান, তাদের ভোটার লিস্টে নাম তুলতে গিয়ে কেন ট্রাইব্যুনালে যেতে হবে? তারা ন্যায্য অধিকার, এখানে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা, তাদের নাম থাকবে। এবং আমি হুমায়ুন কবির আপনাদের বলছি, আপনারা ওয়েট করুন, 2026 সালের বিধানসভা ভোটের রেজাল্ট যেদিন বেরাবে সেদিন দেখবেন বাংলার এই অ্যাসেম্বলিতে কোনো দল 148-এ পৌঁছাতে পারবে না। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন।